সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো হিজরত করে যাওয়ার পর তিনি খেয়াল করে দেখতেছেন যে ওই জায়গার ভিতরে লোকেরা 2টা দিন আনন্দ করে, উৎসব করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে এই দিন 2টাতে তোমরা কেন আনন্দ উৎসব করো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগেও এই 2টা দিন আনন্দ উৎসব করেছি। এই 2টা দিন আমাদের আনন্দ করার দিন, এই 2টা দিন আমাদের উৎসবের দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম তোমাদেরকে 2টা দিন প্রদান করেছেন, যেই দিন মুসলমানেরা আনন্দ করবে, উৎসব করবে। আর সেই দিন 2টা হলো ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। অত্র হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব ঐতিহ্য আছে। এই সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। কিন্তু এই সংস্কৃতির নামে যদি আমরা অন্য সংস্কৃতি গ্রহণ করি, সংস্কৃতির নামে, উৎসবের নামে যদি আমরা অন্যদের উৎসব গ্রহণ করি, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়ে যদি তাদের উৎসবগুলো অনুসরণ করার চেষ্টা করি, তাহলে এটা মুসলমান হিসাবে ইসলাম কোনোদিন এটাকে সমর্থন করে না। এই যে আমাদের সামনে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে মানুষগুলো নানা ধরনের উৎসব আমেজে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমরা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজে যে শিরকি কাজ কারবার গুলো করা হয়, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজে শিরকের যে একটা প্রচলন শুরু হয়ে গেছে, আমরা মুসলমান হিসাবে এইটাকে সমর্থন করি, এইটার সঙ্গে একত্রতা প্রকাশ করি, তাহলে আমাদের শিরক করা হবে। আর শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আপনি যদি খেয়াল করে দেখেন, এই পহেলা বৈশাখে যে কাজকর্মগুলো করা হয়, প্রথম কাজকর্ম হচ্ছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যকে বরণ করে নেওয়া এবং এই কথা বলা যে নতুন বছরের নতুন দিন অবশ্যই অবশ্যই আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে, আমাদের জন্য ভালো নিয়ে আসবে, এই কামনা আমরা করি। অথচ ভালো এবং মন্দ দেখার মালিক, মঙ্গল কামনা করার দায়িত্ব, মঙ্গল কামনা করার স্থান হচ্ছে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আপনি নতুন বছরের কাছে যতই ভালো চান না কেন, ওই সূর্যের কাছে যতই ভালো বলেন না কেন যে আজকে নতুন সূর্য উদয় হয়েছে, আজকে পহেলা বৈশাখ, এই সূর্য আমাদের জীবনে একটা সুন্দর দিন বয়ে নিয়ে আসবে, এই দিনে যদি আমরা এই কাজ না করতে পারি, তাহলে সারা বছর আমরা আর কাজ করতে পারবো না। এই দিন যদি ভালো খাবার না খেতে পারি, তাহলে সারা বছর আমরা আর ভালো খাবার খাইতে পারবো না। এই দিন যদি নতুন পোশাক না পরতে পারি, তাহলে সারা বছর আমরা আর নতুন পোশাক পরতে পারবো না। এই চিন্তা আর চেতনা